হরে কৃষ্ণ, রাধে রাধে। গীতামৃত চ্যানেলে স্বাগত। আজ আমরা ভগবদ গীতা যথাযথের প্রথম অধ্যায়ের ৩৯ নম্বর শ্লোকটি আলোচনা করব। তো চলুন আলোচনাটি শুরু করা যাক। কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলং কৃৎস্নম ধর্ম অভিভবত্যুত। বলছে কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। আগের শ্লোক থেকে আমরা কি জানতে পেরেছি না, হস্তিনাপুরের সকল পুত্ররা সৈনিক হিসেবে যুদ্ধে যোগদান করেছিল এবং অর্জুন এটাই জানতে পেরেছিল যে সকল সৈনিকদের মৃত্যু ঘটবে, তার ফলে কি হবে, কুল বিনষ্ট হবে বা কুলক্ষয় হবে, কুল নাশ হয়ে যাবে। একথা জেনে অর্জুন আর যুদ্ধ করতে রাজি হননি। ৩৯ নম্বর শ্লোকে বলা হয়েছে যে কুলক্ষয় যদি হয় তাহলে সনাতন যে কুলধর্ম, যে কুলের যে ধর্ম সেটা বিনষ্ট হবে, মানে নষ্ট হয়ে যাবে এবং অধর্ম সেই কুলকে গ্রাস করবে। সেই কুলের সকল নাগরিক অধর্মে লিপ্ত হবে, অধার্মিক কাজে লিপ্ত হবে। বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় অনেক রীতিনীতি ও আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে। বর্ণাশ্রম সমাজ ব্যবস্থা বলতে কি বলা হয়েছে না, আগে অন্য যুগে মানে সত্য ত্রেতা দাপর যুগে চারটে বর্ণ মানে চারটে বর্ণ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, আর আশ্রম বর্ণাশ্রম, আশ্রম মানে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস, এই যে আশ্রম, এই আশ্রমের কথা এখানে বলা হয়েছে। বলছে এই আশ্রমের সমাজ ব্যবস্থায় অনেক রীতিনীতি ও আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া ছিল। সেই বর্ণাশ্রম ব্যবস্থায় মানুষদেরকে অনেক রীতিনীতি ও আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া ছিল, যা পরিবারের প্রতিটি লোকের যথাযথ পারমার্থিক উন্নতি সাধনে সহায়তা করে। বলছে বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় যেসব রীতিনীতি এবং আচার অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া ছিল সেগুলি যদি সেই যুগে পরিবারের প্রত্যেকটি মানুষ সেই সমাজ ব্যবস্থার যে রীতিনীতি সেগুলি পালন করলে তাদের কি হতো না, পারমার্থিক উন্নতি সাধন হতো। পারমার্থিক উন্নতি মানে যে পরম অর্থ, ভগবানের সেবা পূজা করা, ভগবানের নাম করা, ভগবানের লীলা শ্রবণ করা, এগুলোকে বলা হয় পারমার্থিক কাজ। তো পারমার্থিক উন্নতি সাধনে সেই বর্ণাশ্রম ব্যবস্থায় যে রীতিনীতি ছিল সেগুলি পরিবারের লোকদের পারমার্থিক উন্নতি সাধনে সহায়তা করত। পরিবারের প্রবীণ সদস্যরা পরিবারভুক্ত অন্য সকলের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত শুদ্ধিকরণ সংস্কার দ্বারা তাদের যথাযথ মঙ্গল সাধন করার জন্য সর্বদা তৎপর থাকতেন। বলছে পরিবারের যেসব বয়স্ক মানুষরা, প্রবীণ সদস্যরা মানে বয়স্ক মানুষেরা, তাদের বলছে তারা পরিবারে যারা ছোট ছোট শিশু জন্মায় তাদের সেই সব শিশুদের জন্ম থেকে নানা রকম নিয়ম কানুন, অনুষ্ঠান, এগুলি সেই প্রবীণ সদস্যরা জানতো এবং সেই সব ছোট যেসব শিশুরা পরিবারে জন্ম নিচ্ছে কিংবা কারোর মৃত্যু হচ্ছে, যেসব শুদ্ধিকরণের সংস্কার আছে সেগুলি পরিবারের সদস্যরা, প্রবীণ সদস্যরা মানে বয়স্ক ব্যক্তিরা জানতো এবং সেগুলি জানার ফলে তারা পরিবারে যারা নবীন সদস্য মানে যারা নূতন সদস্য তাদেরকে সেগুলি জানাতো এবং কি হতো যে এইসব যে বর্ণাশ্রম সমাজ ব্যবস্থার যেসব রীতিনীতি আচার অনুষ্ঠান এগুলি পালন করার ফলে পরিবারে যথাযথ মঙ্গল সাধন হতো। কিন্তু এই সমস্ত প্রবীণ লোকদের মৃত্যু হলে মঙ্গলজনক এই সমস্ত পারিবারিক প্রথাকে রূপ দেওয়ার মতো কেউ থাকে না। বলছে কোনো পরিবারে এরকম যদি কোনো প্রবীণ সদস্য মানে বয়স্ক ব্যক্তি মারা যায়
তাহলে সেই পরিবারে কোনটা উচিত কাজ কোনটা অনুচিত কাজ এরকম পরামর্শ দেওয়ার কেউই থাকে না। তার ফলে কি হয়, সেই পরিবারের অমঙ্গলজনক কার্যে সেই পরিবারের সদস্যরা সকলে অমঙ্গলজনক কার্যে লিপ্ত হয়, কেননা তাদের সঠিক উপদেশ দেওয়ার মতো কেউ থাকে না। তার ফলে তাদের আত্মার মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায়। বলছে যখন পরিবারের প্রবীণ সদস্যের মৃত্যু হয় তখন পরিবারের সকলকে উপদেশ দেওয়ার মতো কেউ থাকে না। তার ফলে কি হয়, সেই সদস্যরা অমঙ্গলজনক কার্যে লিপ্ত হয়। তার ফলে তাদের আত্মার মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায়। তাই কোনো কারণেই পরিবারের সদস্যদের হত্যা করা উচিত নয়। আজকের যুগে আমরা এই কলিযুগে দেখতে পাই অনেকে ভাই ভাইকে খুন করছে। এটা করা কোনোভাবেই আমাদের পরিবারের কোনো সদস্যদেরই হত্যা করা উচিত নয়। আমাদের গীতা, ভগবদ্গীতা এই শিক্ষা আমাদের দিচ্ছে যে পরিবারের কোনো সদস্যদের হত্যা করা উচিত নয়, কোনো রকমভাবে আঘাত করা উচিত নয়। হরি বল, রাধে রাধে।